হয়েছে? এইভাবে ডাকার কি আছে? পালিয়ে যাইনি, আপনার বাড়িতেই আছি। বড্ড সাহস হয়েছে মনে হচ্ছে। তোমাকে কি বলেছি? কিছুই বলেন নাই। বলবো কিভাবে? রাতে যে ভং ধরছিলা। লিসেন কেয়ারফুলি, আজকেরটা মাফ। এরপর থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে আমি যেন তোমার ফেসটা আগে দেখি। মাইন্ড ইট। আজব ব্যাপার, ঘুম পড়বেন আপনি আর মুখ দেখাতে বসে ওয়েট করব আমি? হ্যাঁ করবা, বরং আরও বেশি কিছু করতে পারো। আমি অনুমতি দিয়ে রাখছি, যেমন 2-4টা কিস, একটু মাথায় চুলে হাত বুলিয়ে দেওয়া, অথবা খুব কাছে এসে। আচ্ছা আচ্ছা, আমি আর কিছু শুনতে চাই না। লাগামহীন নির্লজ্জের মতো কথা বলে যাচ্ছে। এখন এদিকে আসো। কেন? রাতে যা করতে পারিনি এখন করব, এজন্য তোমার এখানে আসা প্রয়োজন। না হাসলে একটা কথা বলবো। এটা বলেই তো হাসি পাইয়ে দিলেন। আচ্ছা বলুন, হাসবো না। একটা ছবি দিয়েছি দেখুন। আচ্ছা, আমি দেখতে কি খুব খারাপ? ও মা, কেন, কি হয়েছে? কেউ কি কিছু বললো নাকি? জানেন, আমার একটা প্রেম হচ্ছে না, কেউ চয়েসও করে না। সিঙ্গেলি কাটিয়ে দিচ্ছি পুরোটা জীবন। আহারে, আপনার দুঃখ দেখে তো খুব মায়া লাগছে। আচ্ছা শোনেন, আমি কি আপনাকে হেল্প করতে পারি? নিশ্চয়ই, নিশ্চয়ই কৃতজ্ঞ থাকবো। বলুন কি হেল্প করবেন। আইডিতে দেখেছি বয়স 25, বাট পিকচার দেখে ডাউট হচ্ছে। ও ইয়া, আইডির এজ ভুল আছে। এইটার থেকে আমি একটুখানি পিচ্ছি। একটুখানি? আচ্ছা আচ্ছা, একটা শর্ত আছে। আমি আমার এক ফ্রেন্ডের ছবি দিব, কিন্তু সে প্রেম করবে না। বিয়ে করতে আগ্রহী হলে বলেন, তাহলে দিব। ছেলে কিন্তু সুন্দর আছে, ব্যবহারও ভালো, জব করছে, জিতবেন নিশ্চিন্ত। আচ্ছা দেখি দেখান, কিন্তু আমাকে কি পছন্দ করবে? একটু সমস্যা তো হবেই, বাট অ্যাডজাস্টেবল। অর্ণব ফোনের এপাশ থেকে মুচকি হাসছে। চ্যাটিংয়ে এতই বিজি আছে পূর্ণা খেয়ালই করেনি কখন থেকে তাকে ডেকে যাচ্ছে তার মা। কিন্তু কিসের কি, সে ফোন নিয়ে পড়ে আছে। হঠাৎ পিঠে ধুম করে চড় পড়তেই চমকে থমকে যায় পূর্ণা। হাত থেকে গড়িয়ে পড়া ফোনটায় একটা ইমেজ আসার নোটিফিকেশন বেজে ওঠে। তড়িঘড়ি করে পূর্ণা ফোন হাতে নিয়ে ইমেজ সিন করার আগেই আইডির ওপর টাচ করে চ্যাট লিস্ট থেকে ডিলিট করে দেয় পিচ্চির বর নামক আইডি। তার মা তত সময় ফোনটা কেড়ে নেয়। তোর কানে কি কথা ঢোকে না পূর্ণা? কানে কালা হয়ে গেছিস তুই? উনুন ঘর থেকে তোকে ডাক পারছি, আর তুই বসে মোবাইলে ঢুকে পড়ে আছিস। তোর কি দিন দুনিয়ার খবর আছে? কি বলবা বলো? সব সময় আমার ফোন নিয়ে তুমি কথা বলবা না তো? সারাদিন কাজ করে দিয়েছি তোমাকে, এখন একটু 2টা মিনিট ফোন নিয়ে বসে পারি নাই, চলে এসেছো, চলে এসে মারছো। 2 মিনিট? তোকে যে আমি কয়েকবার ডাক পারলাম, শুনুস নাই কেন? ওদিকে অর্ণবের মা বাবা আসছে, তৈরি হয়ে নে। বললাম তো আমি এই প্রফেসরকে বিয়ে করব না। দেখা হইলেই শুধু পড়াশোনা পড়াশোনা, আর পড়াশোনা ছাড়া কিছুই বলতে পারে না। ঈশিতা বেগম মেয়ের গাল শক্ত করে টেনে ধরেন। দাঁত খিচে রাগের সাথে ধাক্কা দিতে পূর্ণা পড়ে যায় ফ্লোরে। চোখে টলমলো পানি এসে যায় তার। ঈশিতা বেগম আবার টেনে এক চড় বসিয়ে দেয় মুখে। আমার উপর কথা বলবি না, তোকে যা বলছি তাই করবি। দ্রুত গোসল সেরে ভালো কাপড় পরে তৈরি হ। আর হ্যাঁ, আজ ওদের সামনে ভদ্র ভাষায় কথা বলবি, না হলে তোকে যে কি করব। ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। ঈশিতা বেগম চলে যায় এ ঘর ছেড়ে। পূর্ণা চোখের পানি মুছে এই সন্ধ্যায় গোসলে ঢোকে। শীতের সন্ধ্যায় ঠান্ডা পানি, শরীর চুইয়ে পড়লেও যেন তার আজ কোনো ভাবান্তর নেই। ফোনে একের পর এক নোটিফিকেশনে ভরে যাচ্ছে। আর এদিকে পূর্ণা সুন্দর একটা কলাপাতা কালারের শাড়ি পরে তৈরি হচ্ছে ছেলের বাড়ির লোকের সামনে বসার জন্য। শাড়িতে তোমাকে অনেক বেশি হট লাগছে পূর্ণা। হঠাৎ নিজের ঘরে হবু বরের ভাইকে দেখে পূর্ণা দ্রুত শাড়ির আঁচল আরো শক্ত করে পেঁচিয়ে নেয় গায়ে। কি সমস্যা আপনার? আমার ঘরে কার অনুমতি নিয়ে এসেছেন আপনি? আপনার মুখ সামলে কথা বলুন। কি ব্যাপার ভাবি, আমার ছোট ভাইয়ের উপর খেপেছো কেন? দেখুন না আপু, আপনার ভাইয়ের কোনো ওয়েল ম্যানার্স নাই। আমার ঘরে ঢুকে আমাকেই বলছে হট। হাহা, কি যে ভাই, শেষে তুইও কি এই ফাটা কলসির প্রেমে পড়লি নাকি? বড় ভাই না হয় এর ভিতর কিছু দেখেছে, কিন্তু তোর চয়েস এত খারাপ হলো কবে থেকে?
আরে না, আমি জাস্ট চেক করছিলাম। আপনি নিজে একটা মেয়ে হয়ে আমার সাথে এমন করে কথা বলছেন? এখনো তো আমি আপনার ভাবি হই নাই। হেই, তোমার এই পিচ্ছি নির্বোধ ফেস দেখিয়ে আমার বড় ভাইকে বশ করতে পারো, বাট আমাকে না। অর্ণা, কথা বলাস না তো, যে কাজে আসছিলাম ওইটাই কর। হ্যাঁ, নাহলে দেখা যাবে ভাই পাগল হয়ে গেছে। ও ভাবি, লেটস চেক। এখানে জুয়েলারি বক্সে এক সেট জুয়েলারি আছে, ভাই পাঠিয়েছে। তোমার এটা পরে নিচে আসতে বলেছে। দেখো, এটার একটা অংশ না হারাই, তাহলে তোমাকে দুবার বেচলেও সেই টাকা নিয়ে এটা কেনা যাবে না। দেখা যাবে, রেখে যাও। অমি আর অর্ণা হাসতে হাসতে পূর্ণার ঘর ছেড়ে চলে যায়। পিচ্চি পূর্ণার জিদ হয়, একটা দুল তুলে জানালা দিয়ে ছুড়ে দেয় বাইরে, তারপর হাত ছেড়ে ধুলা ফেলার মতো করে হাসি দেয়। বাইরে তখন অর্ণব আসছিল বাড়ির গেটের দিকে। হঠাৎ তার বুকের ওপরে সে লাগলো ছোট্ট জিনিসটা। কোনো ময়লা ভেবে সে এগোতে যাচ্ছিল, হঠাৎ তার পায়ের কাছে জিনিসটা দেখে তুলে নেয়, পকেটে পুরে বাড়ির ভেতর প্রবেশ করে। ড্রয়িং রুমে বসা অনেকে। আপা, আপনারা হঠাৎ এত কম সময়ে আমাদের ব্যাপারটি জানিয়েছেন যে আপনাদের জন্য তেমন কিছুই জোগাড় করতে পারিনি। সামান্য নাস্তার ব্যবস্থা করেছি, প্লিজ গ্রহণ করুন। ওই যে ভাই এসে পড়েছে। ভাই, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এসো। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আমি বেশ ভালো আছি। বসো বসো, তোমার আঙ্কেল গেল বাজারে। আমি বলেছি আন্টি, কোনো কিছুর ব্যবস্থা করার প্রয়োজন নাই, তারপরেও আপনি অনেক করেছেন। মা, বাবা আসেনি? তোর বাবা তো অফিস থেকেই ফেরেনি, বলেছিল ফিরেই চলে আসবে। ও অমি, আজ বিজনেস ডিল কেমন হলো? আমি পাবো এই ডিলটা ভাই, বলেছিলাম না? বেশ তো। অর্পি? অর্ণব অর্পিকে কিছু চোখের ইশারা করলো। অর্পি বুঝেছে তার ভাই ওই পিচ্চিটাকে দেখার জন্য মরিয়া হয়ে আছে। মনে মনে রাগ হলেও অর্পি তা ভাষায় প্রকাশ করলো না, বরং ভাইয়ের সামনে ভদ্র মেয়ে হয়ে তাকে সাপোর্ট করতে বলে উঠলো, ভাই, আমরা তো ভাবির সাথে দেখা করে এসেছি, তুমিও চলো। বাবা আঙ্কেল আসার আগে তুমি একটু দেখা করবা। আসলে হ্যাঁ হ্যাঁ, দেখা করে আয় বাবা, আমরা বসে গল্প করি তত সময়। ওকে, টাইম শর্ট মা, একটু দ্রুত করবে যা করার। আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে আজ। আজ আবার কি কাজ পেন্ডিং রেখেছো? আজ কি দিন তুমি জানো না? কয়েকজন স্টুডেন্টদের সাথে মিটিং ছিল কলেজের একটা প্রোগ্রামের ব্যাপারে। আচ্ছা মা, আমি ওর রুম থেকে আসছি। পূর্ণা বসে ফোন চেক করছে। সেই আইডিটা থেকে কয়েকটা মেসেজ আবারও এসেছে। মেসেজে এসেছে, পিচ্চির ছবিটা দেখে আপনার পছন্দ হলো? কি ভাবলেন, বিয়েটা কি করে নেবেন নাকি অপছন্দের তালিকায় যুক্ত করে নিলেন? রিপ্লাই করছেন না কেন? হেই, আমি তো ছবিটা দেখতে পারিনি। লোকটাকে ভালোই মনে হচ্ছে, কত সম্মানের সাথে কথা বলছে। কি রিপ্লাই করব? আচ্ছা, আবার ছবি দিতে বলবো? তাহলে তো মনে করবে আমি তাকে ইগনোর করেছি। পূর্ণার চিন্তার মাঝে দরজায় কড়া নাড়ে। পূর্ণা দ্রুত ফোনটা লুকিয়ে ফেলে। অর্ণব অনেক খুশি নিয়ে পূর্ণার রুমে প্রবেশ করে। যেহেতু সে আজ তার ফেক আইডি থেকে পূর্ণাকে ছবি পাঠিয়েছে রায় জানার জন্য, তাহলে পূর্ণা জেনেই গেছে, কিন্তু অর্ণব জানতে পারেনি, পূর্ণা ছবিটা দেখতে পারেনি। আসতে পারি? আছেন ম্যাডাম, ভেতরে আসতে পারি? আসেন, কি হয়েছে? পুরো পরিবার নিয়ে চলে আসেন আজ। আপনাকে জানানো হয়নি? কি জানাবে? আমার বলতেও লজ্জা করছে। আই মিন, আজ আমাদের দুজনের আকদ। তুমি কি কিছুই জানো না পিচ্ছি? অসম্ভব, আমি বিশ্বাস করি না। এই আজ না আপনারা আসছেন আমাদের বাড়িতে বিয়ের কথা পাকা করতে? না। এনিওয়ে, তোমার পড়াশোনা কেমন চলছে? ভার্সিটিতে কিন্তু টিকতে হবে, কোনো অজুহাত শুনবো না। আপনি হতে পারেন প্রফেসর, কিন্তু সেটা আপনার কলেজে, আমার জীবনের কেউ নন। বারবার এসে পড়াশোনা করবেন না তো। আমার পড়াশোনা করতে ভালো লাগলে এখন কি বিয়ে দিয়ে দিত? যত সব। তুমি আমার সাথে ব্যাড বিহেভ করছো পূর্ণা। করলে করছি, বিয়েটা ভেঙে দিন। আমি ভালো মেয়ে নই, আপনার থেকেও বয়সে অনেক ছোট। এই পিচ্চিটার উপরেই আমি ব্যাডলি ম্যাড হয়েছি, কিভাবে ছেড়ে দিব? কি বলছেন মনে মনে? তোমাকে পড়াশোনায় ভালো করতেই আমার কাছে দেওয়া হচ্ছে, আর বিয়েটাও আজই করছি, নিয়ে যাব সঙ্গে করে।
অর্ণব রুম থেকে বেরিয়ে যায়। পূর্ণা কান্না করে ফোন বের করে মেসেজ করে। আমি যদি পালিয়ে আসি আপনি আমায় বিয়ে করবেন? কারণ বাড়ি থেকে আমাকে জোর করে বিয়ে করাচ্ছে। আমি ওই প্রফেসরের পিচ্চি বউ হয়ে থাকতে চাই না। ওপাশ থেকে কোনো রিপ্লাই আসে না। সময় ঘনিয়ে আসে। পূর্ণার বাবা অর্ণবের বাবা চলে আসে। ঘরোয়া একটা ছোট্ট প্রোগ্রামে শেষ হয় তাদের দুজনের বিয়ের কাজ। পূর্ণা কোনোভাবেই যেতে রাজি না। পূর্ণার বাবা তাকে বোঝাতে বাবা তুমি আমার সাথে এমনটা করতে পারলে? মা না হয় আমার আপন না, কিন্তু বাবা তুমি তো আমার আপন, নাকি তুমিও আমার আপন নও? বোঝার চেষ্টা করো মা, জামাই তোমাকে খুব যত্ন রাখবে। মা, তোমার আপন নয় কথাটা আর কখনো বলো না মা। এটা শুনলে তোমার মা কষ্ট পাবে। সে কখনো দ্বিতীয় সন্তান জন্ম দেয়নি তোমার ভালোবাসায় কমতি হবে ভেবে। যত্ন না বাবা, আমাকে প্রেসারে রাখবে। দেখো আমি যাব না ওই লোকের সাথে, কোনোভাবেই না। বিয়েটা হয়ে গেছে মা, জামাই যদি তোমাকে নিয়ে যেতে চায় আমি কিভাবে বাধা দেব? তুমি তো সবটাই জানো। আমার রাজনৈতিক ক্যারিয়ার খুব একটা ভালো যাচ্ছে না। তুমি আমার একমাত্র মেয়ে। তোমার যদি কোনো ক্ষতি হয় আমি মেনে নিতে পারবো না। তোমার নিরাপদ আশ্রয়ের জন্য এটা আমাকে করতেই হবে। তুমি ওদের সঙ্গে যাও, এরপর এসে অনেক দিন থেকো। ওইটাই তোমার শেষ কথা? বাবা, তোমাকে অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে চলে যাব আমি। তোমাদের বোঝা হয়ে আর থাকবো না বাবা। মেয়েরা যে বাবার বোঝা হয় এটা যুগ যুগ ধরে প্রমাণিত। আসতে পারি বাবা? আমি কিছু কথা বলতে চাই পূর্ণার সাথে। এসো বাবা, এসো। আমি বাইরে যাচ্ছি, তোমার বাবা বলেছিলেন বেরোবেন এখন। আমি দেখি ব্যবস্থা করে ওদিকে। কি বলতে এসেছেন আপনি? কাউকে পছন্দ করো? তুমি কি অন্য কারো বউ হওয়ার স্বপ্ন দেখেছো? এসব কি বলছেন? অর্ণব ফোনের ওই মেসেজ দেখে এসেছে। আগে সে খেয়ালই করেনি। এখন তার ডাউট হচ্ছে পূর্ণার মনে চলছে কি। সে ঠিক বুঝে উঠতে পারছে না। পূর্ণার মিথ্যা কথা সে সহজে ধরে ফেলে। পূর্ণার কাছে এসে এক হাত মুচড়ে পিঠ মোড়া করে ধরে খুব কাছে মুখ নেয়। অর্ণবের বুকের সাথে মিশে এক হাত ব্যথা অনুভব করে পূর্ণা। চোখ মেলাতেও পারে না সে ভয়ে। বুকের মধ্যে অদ্ভুত ওঠানামা। পূর্ণা সব মিলিয়ে বুকের মধ্যে অদ্ভুত ওঠানামা। পূর্ণা সব মিলিয়ে বোকা হয়ে থাকে। কথা বলো, তাহলে কেন আমাকে বিয়ে করতে চাইছিলে না? সত্যি যদি অন্য কাউকে পছন্দ করো তাহলে জানিয়ে দিতে, তোমাকে আমি বিয়েই করতাম না। আর যাই হোক, আমার বুকে ঘুম পড়ে মনে অন্য পুরুষের চিত্র কল্পনা করবা, এটা আমি মেনে নিতে পারবো না। আমি এতটা উদার মনা নই। লাগছে আমার। আমারও লাগছে। খুব জ্বলছে এখানে, ঠিক এখানে, বুকের বাঁ পাশে। এমনটা আমার সাথে করার মানে? ভাই বাসরটা কি এখানেই সবার নিয়ত করছো নাকি? যাবে না বাড়িতে? প্লিজ ছেড়ে দিন, আপনার ভাই দরজায় দাঁড়িয়েছে। দ্রুত সব গুছিয়ে নিবে, 5 মিনিটে ঘর থেকে বের হবে, সঙ্গে যাবে, সেভাবেই বেরো। ভাই কি করছিলে ভেতরে? না মানে আম্মু ডাকছে তোমায়, বাবা বেরোনোর জন্য তাড়া দিচ্ছেন। চলো। অর্ণাকে বলে দে বাড়িতে যে পূর্ণাকে নিয়ে একসাথে থাকবে। মিটিং শেষ করে আমি ফেরা পর্যন্ত ওর পাশেই যেন থাকে। হ্যাঁ বলে দিব, তুমি চিন্তা করো না। তোমার পিচ্ছি বউ ভয় পাবে না, আমরা পাশেই থাকবো। রাত তখন 2টা। অর্ণা ঘুমে বিভোর। পূর্ণার চোখে ঘুম নেই। অর্ণবের ছোট্ট ঘরটায় ওরা 3জন বসেছিল। পরপর ওরা পাশেই ঘুমিয়েছে। পূর্ণা বিছানা ছেড়ে নেমে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে নোটিফিকেশন চেক করে। পিচ্চির বর নামের আইডিটা তখনও অ্যাক্টিভ দেখাচ্ছে। সাথে ছিল ছোট্ট মেসেজ। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি ম্যাডাম। চলে আসেন আমার ছোট্ট রাজ্যে। আপনাকে অল টাইম ওয়েলকাম। পূর্ণা ছোট্ট করে একটা মেসেজ ছাড়তে সাথে সাথে উত্তর এলো। আছেন? আছি ম্যাডাম, বরং আপনার জন্যই অপেক্ষা করছি বলতে পারেন। অপেক্ষা করছেন যে? আপনার সাথে আমার এই প্ল্যাটফর্মে যোগাযোগ আজ 3 বছর 3 মাস। এমনটা কখনো হয়নি। প্রতিদিন আপনি আমাকে রাতে পড়াশোনা করতে করতে টেক্সট করেন। আজই শুধু বিপরীত হলো, কোনো টেক্সট পাইনি। তাই অপেক্ষা করছিলাম কখন আসবেন আর আমাকে টেক্সট করবেন। ও, আমাদের এতদিনের পরিচয় কিন্তু আপনাকেও আমি দেখিনি। আপনিও কখনো আমাকে দেখার আগ্রহ করেন নাই। বিয়ে করতে বললাম আর রাজি হয়ে গেছেন। নিজের শর্ত দিয়ে নিজেই ভুলে গেছেন ম্যাডাম। আমাদের প্রথম পরিচয়ের দিনই আপনি শর্ত জুড়ে দিয়েছিলেন, নো নাম্বার, নো পিকচার, অনলি টেক্সট।
নো আদার রিলেশন, অনলি ফ্রেন্ড। মনে আছে আমি এখন কোথায় আছি জানেন? কেন আপনাকে আজ টেক্সট করতে পারিনি? আপনার লাইফে সমস্যা অনেক, তাই হতে পারে কোনো বিপদ ছিল, আমি মাইন্ড করিনি, শুধু অপেক্ষায় থেকেছি। অ্যানিওয়ে, আপনার পিকচার কিন্তু গতদিন দেখছি। আর একটা সত্য বলি, আপনাকে আমার ফ্রেন্ড বলে যে পিকটা দিয়েছিলাম ওইটা আসলে আমার পিকচার। পূর্ণা এপাশে মুচকি হাসছে, আবার এটা ভেবে মন খারাপ করছে যে সে পিকচার দেখতে পারেনি। অন্যদিকে অর্ণব টেক্সট করছে আর রাগে পুষছে। তার পিচ্চি বউ কিনা একটা ফেক আইডির মানুষকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল। ছাত্রদের সাথে মিটিং শেষ করে বাড়ির পথেই ফিরছিল সে। কি মনে করে বাড়ির সামনে বসার স্থানটায় বসে মেসেজিং করছে এখন? পূর্ণা সেই সব অজানা। জানি আমি, কারণ কেউ ফ্রেন্ডের বিয়ের কনফার্মেশন দিচ্ছে ফ্রেন্ডের কাছে না শুনি, তখনই বুঝেছি। এনিওয়ে, আমার মন খারাপ। কেন কেন আমাকে সবটা বলেন, মন ভালো করার জাদু করে দিব। আম্মু আসার জন্য ওই দিন আমি আপনার পাঠানো পিকচার দেখতে পারি নাই, ডিলিট হয়ে গেছে। ও তো এই কারণ, যাক ভালোই হয়েছে। কিছুই বলছেন না যে, মন খারাপ করলেন নাকি? প্লিজ আরেকটা পিকচার দিন। আচ্ছা, সামনের দিন দিব। এখন বলেন, টেক্সট এই মধ্যরাতে করার কারণ কি? এই সময় তো জেগে থাকেন না কখনো। একটা শেয়াল পণ্ডিতের জন্য আজ আমার বেহাল দশা, পরে কখনো জানাবো। এখন বাই, আপনার সাথে কথা বললেই মন ফ্রেশ হয়ে যায়। দরজায় কড়াঘাতের শব্দে অমির ঘুম ভেঙে যায়। পূর্ণা ফোনটা বন্ধ করে লুকিয়ে রাখে। ভাবি, ব্রো এখন আসেনি? দরজা কে জানি করা নাড়ছে, চোর নাকি? পাগল নাকি? চোর কি চুরি করতে এসে দরজায় ডেকে তোমার অনুমতি নেবে? আমি দেখছি। এই অর্ণা, উঠে পড়ো। ভাইয়ের বাসর রাতে এসে ঘুমাচ্ছিস? শব্দটা খুবই বাজে। তুমি চিন্তা করো না, ও থাক। তুমি দেখো কে এলো। অমি দরজা খুলে দিল। তার ভাই চোখ লাল করে দাঁড়িয়ে আছে। সাদা শার্টটার ওপরের দিকে কয়েকটা বোতাম খোলা। মৃদু শীতের দিনে তার ভাইয়ের এত গরম কোথা থেকে আসছে অমি বোঝে না। সে অবাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকে। ধমকে ওঠে অর্ণব। পথ ছাড়বি নাকি বাকি সময় এখানেই দাঁড়িয়ে থাকবি? সরি ব্রো, আসো ভিতরে। তোকে কে থাকতে বলছে এখানে? বের হ। এই ওয়েট, এটাকে নিয়ে যা। সিনেমা দেখার সময় তো কোনোটার ঘুম পায় না, আর আজ মাত্র 2টা বাজছে, এখনই সব কয়টার ঘুম হয়ে গেল। আমিও তো প্রশ্ন করতে পারি, বিকেল 4টার সময় ছুটি হওয়ার ভার্সিটির ছাত্রদের সাথে তোমার রাত 2টা পর্যন্ত মিটিং থাকতে পারলে আমাদেরও ঘুম আসে। বেরো, একটাও বেশি বকবি না। অর্ণা, অর্ণা, নিজের রুমে যে ঘুমা। ভাই ঘুমোচ্ছি, বিরক্ত করো না তো। বোন, কই ঘুমাচ্ছিস? একটু চোখ মেলে দেখ। এবার কিছু বললে তোর বড় ভাই কাঁসায় চিবিয়ে ফেলবে। আয় আমার সাথে, তোকে রুমে দিয়ে আসছি। ওরা চলে যেতে অর্ণব ঠাস করে দরজা আটকে দেয়। পূর্ণার মন চমকে ওঠে। অর্ণবের এত রাগী মুড দেখে তার ভয়ই করছে। কয়টা বাজে? এত সময় একটু সময় পাওনি নিজেকে ফ্রেশ করার? এখনো সঙের মতো শাড়ি পরে আছো কেন? আসলে আপনি আবার কিছু বলেন কিনা এজন্য খুলিনি, এখন কি খুলে আসছি। এত সময়ে যখন পারোনি তখন এবার আমি খুলে দিচ্ছি, সেটা বেটার হবে। কি করছেন? ছাড়ুন আমার শাড়ির আঁচল, দূরে যান, না হলে কিন্তু। রাগে অর্ণবের মাথা হ্যাং হয়ে আছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না। পূর্ণা ফোনের একটা ছেলেকে ভালোবাসছে, ফেক আইডি। যদি সে না হতো তাহলে কি হতো? এই যে 7 বছর ধরে পূর্ণার পিছে পড়েছিল সে, কখন একটু বড় হবে পূর্ণা আর সে তাকে আপন করে নেবে? পিচ্চি পূর্ণা কি কখনো সেসব ফিলিংস বুঝবে? অর্ণব পূর্ণার শাড়ির আঁচল টান দিয়ে ফেলে দেয়। অদ্ভুত সে চাহনিতে পূর্ণা ভেঙে আসে। অর্ণব এক টানে তাকে নিজের বুকে নিয়ে আসে, জোর করে চুমু খায় ওই পিচ্চি মুখে। ছেড়ে দিন আমাকে, কি করছেন আপনি? দূরে যান, আমার মন খারাপ লাগছে। খারাপ লাগছে? সবাই নিজের হাজবেন্ডের একটু ভালোবাসা আদর পেতে মরিয়া হয়ে থাকে, আর তুমি সেখানে বলছো আমার ছোঁয়া খারাপ লাগছে? তোমাকে আমি অপবিত্রের ছোঁয়া দিব না, এই জন্য এতগুলো দিন ওয়েট করলাম, বিয়ে করলাম, এখন তোমার খারাপ লাগছে? তো খারাপ লাগলে বলবো না? হ্যাঁ, ভালো লাগতেই হবে। কথাটুকু বলে অর্ণব পূর্ণার গলা, কাঁধে ঠোঁটের স্পর্শ দিতে পূর্ণার চোখ খিচে বন্ধ করে নেয়। ছাড়া পাওয়ার আশা সে ছেড়েই দিয়েছে।
অর্ণবের বিশাল দেখি এক হাতেই সে জব্দ করে নিয়েছে পূর্ণার 2 হাত, অন্য হাতে পূর্ণার মেদহীন পেট ছুঁয়ে ওপরে উঠে ব্লাউজের হুকগুলো খোলার অনুভূতি হতেই পূর্ণা আর নিজেকে ধরে রাখতে পারল না, ঢলে পড়ে যায় বেহুশের ঘোরে। পূর্ণা, এই পূর্ণা, কি হলো? কি হলো তোমার? আচ্ছা আমি কিছু করছি না, চোখ খোলো। সকাল সকাল পূর্ণাকে ডাকতে চলে এসেছে অর্ণা। কাজ একটাই, তাকে একটু বিরক্ত করে মজা নেওয়া। অর্ণব ঘুমে বিভোর, পূর্ণার ঘুম ছুটেছে আগে। অর্ণার ডাকে সে বেরিয়ে আসে ঘর ছেড়ে। বলেন আপু। বলি সকাল কি কম হলো? এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? একটু চাটা করেও তো খাওয়াতে পারো আমাদের। এবাড়ির বড় বউ তুমি, কিন্তু তোমার মধ্যে কোনো দায়িত্বই দেখছি না। আচ্ছা আমি চা করতে পারি, এক্ষুনি করে দিচ্ছি আপনাকে। শুধুই আপনি খাবেন নাকি আপনার ওই অকর্মা ভাইও খাবে? তুমি আমার ভাইকে গালি দিচ্ছ কেন পূর্ণা? বড় ভাইয়ের বউ হয়ে তোমার সাহস বেড়ে গেছে দেখছি। আপনি ভুল বুঝছেন, আমি গালি দেই নাই। আমাদের ওইদিকে বেকার ছেলেদের ওই নামেই ডাকে। লিসেন, ছোট ভাই বেকার না, একটা কোম্পানি চালায়। তুমি বুঝবে না, ছোট ঘরের মেয়ে তো, এসব তোমার বোঝারও কথা নয়। কি ব্যাপার সকাল সকাল ননদ ভাবি মিলে কি আড্ডা হচ্ছে বলো তো? তেমন কিছু নয় মা, ভাবি নাকি খুব ভালো চা করতে পারে, সে গল্পই দিচ্ছিল। আমিও সুযোগ লুফে নিয়েছি, বলেছি ভাবির হাতে চা খাবো। তুমি কি বলো? না না পূর্ণ, পিচ্ছি একটা মেয়ে, এখনো চুলার কাছে যাওয়ার বয়স হয়নি। কিচেন রুমে যাওয়ার দরকার নেই পূর্ণা, আমি চা করে দেব। আম্মু, ভাবি শখ করে আমাকে একটু চা করে দিতে চাইছে। তুমি এটাতে কথা বলো না তো, এটা আমাদের ননদ ভাই বউয়ের ব্যাপার। পূর্ণা, পূর্ণা, এই কোথায় তুমি? অর্ণবের ডাক শুনে ওরা মুখ চেপে হাসছে। পূর্ণার ভয়ে কলিজা শুকিয়ে আসে। সে এক দৌড়ে রুমের দরজা এসে দাঁড়ায়। এরপরে ওপরের কাহিনী তো জেনেছেন। আপনার লেট হচ্ছে আর আমাকে ও মা ডাকছে। বাই বাই। পূর্ণা এক দৌড়ে আবার পালিয়ে যায়। অর্ণব হেসে উঠে পড়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। শাওয়ার শেষ করে যখন তৈরি হয়ে বেরোবে খাওয়ার জন্য ডাক দেয় তার মা। খেয়ে যাও অর্ণব। পূর্ণা, খেয়েছো? মা কি বললো আর সে কি উত্তর দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। মা লেট হচ্ছে, একেবারে এসে ডিনার করব। আর হ্যাঁ, পূর্ণা একটু পর পিয়াল আঙ্কেল আসবেন তোমার অ্যাডমিশনের জন্য, তৈরি হয়ে থাকো। নো ওয়ে, এই দাঁড়ান। আপনি বাবাকে বলছেন নাকি অ্যাডমিশনের জন্য? আমি কিন্তু যাব না। তোমার হাজব্যান্ড অনার্স মাস্টার্স এরপর বিদেশ থেকে ডক্টরেট করে আসছে, আর তুমি জাস্ট আন্ডার গ্র্যাজুয়েশন থাকবে? নো ওয়ে, পড়তেই হবে। অর্ণব, বৌমা যদি না চায় পড়াশোনায় জোর না করে তুমি তাকে মনের মতো ক্যারিয়ার চুজ করতে সাহায্য করো। সবাইকে নিজের মতো বানানোর কি দরকার? বাবা, তুমিও কথা বলছো? আমি একটাই অপশন দিব, আর সেটাও মানতেই হবে। লাস্ট কথা, পূর্ণা পড়াশোনাটা কন্টিনিউ করবে। আচ্ছা তুমি যাও। অর্ণবের মা, তোমার ছেলে তো এরকম ছিল না, হলোটা কি ওর? আমি যখন বললো সে পড়াশোনা করতে চায় না, বিজনেস করবে, অর্ণব নিজে একটা বিজনেস দাঁড় করিয়ে দিল ছোট ভাইয়ের জন্য। আর পূর্ণার ব্যাপারে এত স্ট্রিক্ট। বোঝো না বাবা, বউ তো নিজের ঘরের অতি আপন। ভাই তো কিছুদিন পর বোঝা হয়ে ঘাট থেকে নেমেই যাবে, তাই সবটাই তোমার বড় ছেলের প্ল্যানিং। তুমি চুপ করো। অর্ণা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, বড়দের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছে। সরি বাবা। যাও, যার যার কাজে যাও। পূর্ণা রেগে ঘরে চলে আসে, বিছানায় শরীর এলিয়ে চোখ বন্ধ করে। তার মনে পড়ে ফোনের ওই লোকটার কথা। তাদের এতদিনের চ্যাটিং হতো, সবটাই যার যার মনের সুখ দুঃখ শেয়ার করা। কার দিন কেমন কেটেছে, কি করলো সেসব নিয়ে। কিন্তু দিন শেষে দুজন দুজনের থেকে অজানায় থেকেছে। পূর্ণার আফসোস হয়, লোকটাকে সে পালিয়ে বিয়ে করলেই বোধহয় পড়াশোনা থেকে সে মুক্তি পেত। দোস্ত, আসবো? আয় আয়। বস, কি ব্যাপার হঠাৎ আমার এখানে? বললাম না তোকে তেজাকে নিয়ে আসবো ভর্তির জন্য? ও হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে গেছিল। বস, তেজকে আনিস নাই? পেপারস যেগুলো বলছিলাম। হ্যাঁ, তেজার কাছে আছে, ওয়েট ডাকছি। এই তেজা, ভেতর আই। সুন্দরী একটা মেয়ে, তেজা, তাজিমের বোন, বয়সে ছোট। এই বছরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। বয়স হবে 18-19, পূর্ণার বয়সী। তাজিমের ডাকে সে অর্ণবের কেবিনে প্রবেশ করে। ছোট করে সালাম দেয় অর্ণব, সালামের উত্তর দেয়। বসেন মিস তেজস্বিতা তেজা। থ্যাঙ্কস স্যার।
ভাইয়া আপনার প্রশংসা প্রায় করেন, আর আমিও আপনার গল্প শুনে শুনে ইন্সপায়ার্ড হয়েছি। ইচ্ছে আছে বড় হয়ে আপনার মতোই কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের চেয়ারে বসবো। হুম, পেপারস দেন। আপনি ভাইয়ার অনেক ভালো বন্ধু, কিন্তু আমাদের বাড়িতে কখনো যাননি। এবার কিন্তু আপনাকে যেতেই হবে। সময় হয় না মিস, যাব একদিন। আপনি তো আমার দিকে না তাকিয়ে কথা বলছেন। আরে তোকে বলছি না, সে তার ড্রিম গার্ল ছাড়া কোনো মেয়ের দিকে নজর মেলাবে না, এমনটাই বলতো সব সময়। এখনো সেই অভ্যাসটা রয়ে গেছে। আমি তো বোনের সমান, আমার দিকে তাকালে কি হবে? তাজিম, আমি সবটা রেডি করে জানাবো। মিস, এখানে কয়েকটা সাইন করে যান, তারপর আজ বাসায় যান। সামনের দিন থেকে চলে আসবেন ক্লাসে। জি স্যার। সুন্দরী তেজার মন খারাপ হয়ে গেল। এত সাজুগুজু করে এত সুন্দর ড্রেস পরে এসেছিল, যার জন্য সে একটু নজর উঁচু করে তাকে দেখলোও না। অথচ এইখানে চান্স পাওয়ার জন্য দিনরাত এক করে পড়াশোনা করছে তেজা, যার জন্য সব করলো। সে প্রথম দিনই তার মন ভেঙে দিল। অন্যদিকে বারবার আইডিটাতে মেসেজ করছে পূর্ণা। ফেক আইডিটার মালিকের নাম পূর্ণা রেখেছিল অদৃশ্য মানব, নিকনেমও এটা দিয়ে সেভ করেছিল। বারবার সে মনে মনেই তাকে স্মরণ করছে। অনেক সময় পর ওদিক থেকে রিপ্লাই এলো। বলেন মিস, কেমন আছেন? ভালো নাই, কি করছেন? কাজ, অফিস টাইম ভুলে গেছেন? আমাদের তো প্রতিদিন রাতে কথা হয়, আজ এখন কেন? এখন কথা বলা যাবে না বুঝি? আচ্ছা যাচ্ছি, বাই। আরে না না মিস, রাগ করলেন? আমি ওভাবে বলি নাই। কোনো সমস্যা হলো কি না আপনার, এজন্য বললাম। আচ্ছা, যদি আমার বিয়ে হয়ে যায় তাহলেও বিয়ে করবেন আমায়? হ্যাঁ অবশ্যই, কারণ আপনার বিয়েটা সবসময় আমার সাথেই হওয়া তকদিরে লেখা আছে। আমি সেই পৃষ্ঠা পড়ে রেখে দিয়েছি। মজা করেন না তো, মজা করার মুডে নেই। ওকে, এখন বলেন সমস্যা কোথায় হলো? বাসায় কি আবারও ঝামেলা করছে? আপনাকে আবার হার্ট করেনি তো? না, আমি এখন সেফ জোনে আছি। আচ্ছা, আমরা একদিন দেখা করতে পারি? আচ্ছা কখন, কোথায়? সত্যি যে দেখা করার জন্য রাজি হয়ে গেলেন? আগে তো যখন বলতাম কখনো রাজি হন নাই। সরাসরি মনের কথা যখন জেনেছি জানিয়ে দিয়েছি। এখন আর অদৃশ্য মানব হয়ে থাকতে চাই না, পাশে পাশে হেঁটে হাত ধরে সামনে এগোতে চাই, যদি আপনি সম্মতি দেন। আচ্ছা, জানাবো পরে, বাই। পূর্ণার মন চট করেই ভালো হয়ে গেল। নতুন প্রেমের অনুভূতি বরাবরই স্নিগ্ধমুগ্ধ। পূর্ণা যেন বাস্তব দুনিয়া ভুলতে বসেছে। অন্যদিকে ফোনটা টেবিলে রেখে অর্ণব মাথা এলিয়ে দেয় চেয়ারের হেডে। মনে মনে বলে, এই মেয়ের এত সাহস, আমার সাথে থাকার জন্যই আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছে। আহ, দিস ইজ কমপ্লিকেটেড। এক রাতে পূর্ণার নাক ডেকে ঘুমাচ্ছে। অর্ণবের কিছুতেই ঘুম আসছে না। অফিসের কিছু হোমওয়ার্ক করে ফ্রেশ হয়ে ঘুমাতে এসেছিল বটে, কিন্তু পূর্ণাকে দেখে তার সব ঘুম উবে গেছে। কালোর মধ্যে একটা ঢিলে শার্ট আর প্লাজো পরে দিব্যি ঘুমাচ্ছে সে। হাঁটু পর্যন্ত প্লাজো উঠে সাদা পাটা দৃশ্যমান। গায়ের শার্ট অনেক ঢিলে হওয়ার কারণে সেটি ওপরের দিকে উঠে গেছে। মেয়েধীন উন্মুক্ত পেট দেখে অর্ণব শুকনো ঢোক গিলে নেয়। হাত বাড়াতে যেও হাত গুটিয়ে নেয়। অর্ণব ওখান থেকে উঠে দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায়। ঘুরে আড়মোড়া দিয়ে ঘুম ভাঙে পূর্ণার। এখনো ঘরের লাইট জ্বলছে কেন? মিস্টার পণ্ডিতের কি কাজ শেষ হয়নি? স্টাডি রুমে তো দেখা যাচ্ছে না তাকে। কোথায় গেল? এত রাতে কোনো মেয়ের সাথে দেখা করতে যায়নি তো আবার? এভাবে উকি মেরে কি দেখছো? আউচ! আপনি কোথায় ছিলেন? প্রশ্ন আগে আমি করেছি। দেখছিলাম আপনি কোথায় গেছেন, তাই। কারণ ঘরের লাইট জ্বেলে রেখেছেন, আমার ঘুম ভেঙে যাচ্ছে। ওয়াশরুমে গেছিলাম, এখনই ঘুমাতে আসছি, চলো। আপনি যান, আমি কিছু সময় বেলকনিতে বসবো। অর্ণব পূর্ণার কথা শুনলো না। ঠাস করে কোলে তুলে বিছানার মধ্যে ফেলে দিল। পূর্ণা ভয়ে বিস্মিত। লাস্টবার বলছি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, খুব খারাপ হবে। আর তখন তোমার এই পিচ্চি ফেস দেখিয়ে আমার মন গলাতে পারবে না। এখন ইনোসেন্ট লুক বাদ দিয়ে ঘুমাও। একটা কথা বলি? সকালে শুনবো, এখন ঘুম পাচ্ছে আমার। শেয়াল পণ্ডিত কোথাকার, তো ভালো লাগে না। ক্যাম্পাসের এক বেলায় রকি নামের ছেলেটা এগিয়ে আসে পূর্ণার দিকে। গোলাপ ফুল এগিয়ে ধরেছে প্রপোজ করার জন্য। দূর থেকে সেই দৃশ্য অর্ণব দেখে রাগে হাত মুঠো করে নেয়। পূর্ণা ভয়ে কি করবে ভেবে পায় না নতুন সে। অর্ণবের সাথেও শর্ত দিয়েছে, কাউকে তাদের সম্পর্কে বলা যাবে না, না হলে সে বিশ্ববিদ্যালয়ে আসবে না। একেবারে অপরিচিতদের মতো থাকতে হবে, তার সাধারণ একজন স্টুডেন্ট হয়ে। শোনো মেয়ে, তোমাকে কতদিন যখন প্রথম দেখেছি আমি তোমার প্রেমে পড়ে গেছি।
তোমার সামনে আরও আগেই আসতে চেয়েছি, কিন্তু তোমার মতো সুন্দর একটা গোলাপ তখন কাছে ছিল না, এই জন্য এখন এলাম। অ্যাকসেপ্ট করবা আমার প্রেম? প্লিজ ট্রাস্ট মি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তা রকি ভাই, আজকাল ভালোবাসা বুঝি বাজারে বিক্রি হচ্ছে কেজি দরে? আপনি সেখানে যাচ্ছেন আর কিনে এনে এক একজনকে বিলি করছেন? আপনি আবার কে? চিন্তা করো না দোস্ত, আমিও ফ্রেশার, তোমাকে হেল্প করতে এলাম। এই ছেলের ফাঁদে পা দিও না, গতদিনও সেমভাবে আমাকে প্রপোজ করেছে, আর আজ তোমাকে। এই মেয়ে, মিথ্যা বলছো কেন? আমি তোমাকে প্রপোজ করিনি। তোমার কথাও ভুল হচ্ছে, আমি কখনো তোমাকে দেখিনি। আচ্ছা ঠিক আছে, এটা কি তাহলে? তেজা নিজের ফোন থেকে গতদিনের পিকচার দেখালো যে ওর নতুন ফ্রেন্ড লাবণী তুলেছিল রকি প্রপোজ করার সময় পুলিশে দেবে সেই জন্য, বাট তেজা এমন কিছুই করেনি, জাস্ট ছবিটা রেখে দিয়েছে। এটা এআই দিয়ে করেছো তাই না? তোমার মতো মেয়েরা আমার কাছে পাত্তাও না পেয়ে এমনভাবে সৎ বলতে আসে। ধন্যবাদ ফ্রেন্ড, যদিও আমি ওনাকে একসেপ্ট করতাম না, কজ আম ম্যারিড। ওয়াও নাইস, কিন্তু এত পিচ্ছি বয়সে বিয়ে করার কারণ কি? প্রেম? না, জবরদস্তি। এনিওয়ে, আমি পূর্ণা। আমি তেজস্মিতা তেজা, ফ্রেন্ড। ওকে, ডান। আরে আমার কি হবে? তুমি ম্যারিড, আগে বলবা না? শুধু শুধু টাইম ওয়েস্ট করলাম, ধুর। দেখেছো কেমন রূপ পাল্টে নিল? সাবধান কিন্তু। চলো ওই দিকটায় বসি। ক্লাসে বসে তেজা হা করে তাকিয়ে আছে অর্ণবের দিকে, যেন চোখ দিয়ে গিলে নিচ্ছে তার সবটুকু অস্তিত্ব। অন্যদিকে পূর্ণা বিরক্ত, কারণ সেই প্রফেসরের পিচ্চি বউ, সে এটা নিতে পারছে না। দোস্ত দেখ, প্রফেসরকে আজ বেশি সুন্দর লাগছে না? পরবর্তীতে উনি আমার হাজবেন্ড হবে, ভাবতে কেমন স্বপ্ন লাগছে। কি? পূর্ণা এত জোরে বলে উঠলো যে প্রফেসর পর্যন্ত তার শব্দ গেল। তেজা চমকে ওঠে, ভুলে সে কি বলে ফেলেছে। অন্যদিকে প্রফেসর অর্ণব রেগে ওঠে। সাইলেন্স। হচ্ছে কি ক্লাসে? ইউ মিস, দাঁড়ান, এটা ক্লাস নাকি চিংড়ি মাছের হাট পেয়েছেন? গুরুত্বপূর্ণ স্পিচের ভিতর ডিস্টার্ব করার মানে কি? আজ আমার স্পিচ বন্ধ। বলেন, কি বলছিলে দুজনে, আমরাও শুনি। মানে আসলে আমরা বলছিলাম। প্লিজ বলো না পূর্ণা, মিথ্যা কিছু বলে দাও। স্পিক। পূর্ণা ধমক খেয়ে চোখ বন্ধ করে নেয়, চিল্লিয়ে বলে, আপনাকে আজ আরো বেশি সুন্দর লাগছে, এটা নিয়ে আলোচনা হচ্ছিল স্যার। তোর সত্য বলতে হবে কেন গাধি, বানিয়ে কিছু বলতে পারলি না? ওর কথা শুনে পুরো ক্লাস হাসিতে মেতে ওঠে। অর্ণব অদ্ভুত নজর ফেলে পূর্ণার দিকে, ভয়ে ভয়ে পূর্ণা চোখ মেলে, দেখে অর্ণব নিজের জায়গায় ফিরে দাঁড়িয়েছে। সেও বা কি বলবে বুঝতে পারে না। পুরো ক্লাসের মধ্যে তার পিচ্চি বউ তার সৌন্দর্যের গল্প করছিল, কিরকম একটা অবস্থা। কিন্তু সবাই তাদের ব্যাপারে জানে না, তাই অর্ণব ছদ্মরাগ দেখিয়ে বলল, মিস, এটা কোনো বিউটি ফ্যাশন স্টেশন না, এটা ক্লাস। ইউ টু সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন 15 মিনিট। ফার্দার যদি দেখেছি ক্লাসে অন্য টপিক আলোচনা করতে, এরপর থেকে আমার ক্লাসে আপনাদের বের করে দিব। এই, তোর কি মাথায় সমস্যা আছে? পুরো ক্লাসের মধ্যে সবার কাছে হাসির পাত্র হয়েছি। আমার মাথায় মিথ্যা কথা আসছিল না, ভয়ে সত্যি কথা বলেছি। সরি দোস্ত। ওকে ওকে, চল, এখন তো ক্লাস শেষ, আমরা কফি খেয়ে আসি। এখানের ক্যান্টিনের কফিটা জোস, একদিন খেয়ে প্রেমে পড়েছি। তুই তো ভাই যা দেখোস তারই প্রেমে পড়িস। আচ্ছা তুই যা, আমি আসছি। পূর্ণা ফোনটা বের করে অন করে, অদৃশ্য মানবের কোনো মেসেজ নেই। মন খারাপ হয়, সে নিজেই মেসেজ করে নেয়। আছেন? বলেন মিস। নতুন ভার্সিটি, নতুন ক্লাস, নতুন সব ফ্রেন্ড, কেমন যাচ্ছে দিন? ব্যাডলি বোরিং। এটা কেন? এখন তো মাস্তির সময়। আর মাস্তি আমার জীবনের সব রং 100 জায়গায় এসে বেরং হয়ে যায়, জানেন না? আচ্ছা, তারপর বলেন। আচ্ছা, আমি যখন আপনার সাথে দেখা করতে আসব, কি পরে আসব? আমি বলবো না হিমু সাজতে, নর্মালি আপনি যেমন সব সময় পরেন ক্যাজুয়াল ড্রেস। ওকে। পিচ্চিটা হঠাৎ এত ম্যাচিউরিটি কোথা থেকে ডাউনলোড হলো? বড় হয়ে গেছি না, ভার্সিটি স্টুডেন্ট নাও। হ্যাঁ, আমি ভুলে গেছি। এই শোনেন পূর্ণা, আপনাকে 2টা ছবি পাঠিয়েছি, দেখে বলবেন কোনটা সবচেয়ে বেশি সুন্দর। হেই পূর্ণা, কার সাথে মেসেজ করছিস আর মুচকি হাসি দিচ্ছিস? হাজব্যান্ড? না, ফ্রেন্ড। ওহ, যেভাবে হাসছিস মনে হচ্ছে নতুন প্রেম, বাট তোর তো হাজব্যান্ড আছে নাকি?
আমি যে কখনোই গোমরা মুখটাকে একটু নিজের করে পাবো, সেদিন দেখবি আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। ও হুম। কিন্তু যাকে নিয়ে স্বপ্ন বুনি সেই আমার জীবনে অ্যাবসেন্ট। এনিওয়ে, ভাইয়াকে বলেছি, সেও হ্যাপি জানিস। ও কি বলছিস শুনিনি। বলেছি প্রফেসর কখন যে আমাকে একটু ভালোবাসবে, আমি সেই অপেক্ষায় দিন গুনছি। কি যা তা বলিস? স্যার এমনটা করবে কখনো? বলো, কোন ছবিটা বেশি সুন্দর? নীলের থেকে কালো পোশাক বেশি ভালো লাগছে। আমিও সেম অর্ডার করব ভেবেছি। আচ্ছা, পরে কথা হবে, অফিসের কাজ পড়ে আছে। ওকে বাই। পূর্ণা ফোন বন্ধ করে ব্যাগে লুকিয়ে নেয়। তেজা অর্ণবকে নিয়ে কথা বলেই চলেছে, পূর্ণার মন সেদিকে নাই। তার চিন্তা এখন একটাই, তারা দেখা করবে, কথা বলবে, তারপর পূর্ণা তার বিয়ের কথা বলবে। মানুষটা কিভাবে নেবে, আদৌ রাজি হবে কিনা। কিন্তু পূর্ণা মনে মনে ঠিক করে নিয়েছে, যাই হোক সে অর্ণবের সংসার করবে না। এক দুপুরে। কোথা থেকে আসছিস ভাই? বাহির থেকে কাজ ছিল, তুই রুমে যা। বড় ভাইয়া কিন্তু তোকে আগেই ওয়ার্ন করেছে, তারপরও তুই ঢের রাত করে বাসায় ফিরছিস। আমার ঘুম নষ্ট করে তোর জন্য গেট খুলতে এসেছি। মা বাবা জানে না, বড় ভাইয়াও বাসায় নেই, জানতে পারলে তোর অবস্থা খারাপ করে ছাড়বে। তুই যা ঘুমা, আমি দেখব। বিরক্তির সাথে অর্ণা নিজের ঘরে চলে যায়। পূর্ণা বইগুলো একপাশে রেখেছে, সবেই গা এড়িয়েছে বিছানায়। রুমের দরজা চাপিয়ে রেখেছে। অর্ণব ফিরে তাকে ডেকে ঘুম নষ্ট না করে সেজন্য। ঘুমানোর প্রস্তুতিতে হঠাৎ পূর্ণা ভয় লাফিয়ে ওঠে অমিকে বিছানার অন্য পাশে বসতে দেখে। আপনি আপনি এ ঘরে এত রাতে কেন এসেছেন? গভীর রাতে একটা ছেলে একটা মেয়ের ঘরে কেন আসে জানেন ভাবি? তুমি পিচ্ছি ঠিক আছে, কিন্তু বিয়ের এই কিছুদিনে আমার বিগ ব্রো তোমাকে সব শিখিয়ে পড়িয়ে নিয়েছে না? আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ ভেসে আসছে, বেরোন আমার রুম থেকে। প্লিজ ভাবি, কোঅপারেট করো। আমি কাউকে কিছু বলবো না। তুমি ভাইয়ের সাথে সংসার করে হ্যাপি, আর আমিও তোমার সাথে কিছুটা সময় পার করে হ্যাপি। ব্যাপারটা সুন্দর না? দেখুন, আপনার অসভ্যতামির কথা কিন্তু আমি আপনার ভাইকে বলে দেব। কাছে আসবেন না বলে দিচ্ছি, আমি কিন্তু চিৎকার করব এক্ষুনি। অর্ণব বাসায় ফিরে সোজা নিজের ঘরে এসে থমকে যায়। পূর্ণার হাত ধরে আছে অমি, যা খুব দৃষ্টিকটু লাগছে। অর্ণবের মাথায় চট করে রাগ উঠে গেল। ওকে দেখে ভয়ে পূর্ণা হাত ছাড়িয়ে বিছানা থেকে নেমে দৌড়ে গেল। আপনি এসেছেন? আপনার ভাই? অমি, তোর সাহস কি করে হয় আমার ঘরে ঢুকে পূর্ণার সাথে? তোকে আমি আগেই ওয়ার্ন করেছি ভালো হতে। নেশা গিলে এসে ঘরে আগুন জ্বালাচ্ছিস। অর্ণব নিজেকে ধরে রাখতে পারেনি, রেগে অমির গায়ে হাত তুলে ফেলে। পূর্ণা অর্ণবকে টেনে দূরে সরিয়ে নেয়। অমি যেতে যেতে আগুনে ঘিটুকু ঢেলে দিয়ে এটা বলে যে, আমি এ ঘরে এসেছি, হাত ধরেছি, এটা দেখেছো, আমাকে পানিশ করলা, কিন্তু এটা দেখোনি। এসব তখনও খুব শান্ত ছিল যখন আমি হাতটা ধরেছি। বুদ্ধিমান অর্ণবকে আর খুলে বলতে হলো না। অমি যেতেই চড়া হলো পূর্ণার উপর, একটা থাপ্পড় বসিয়ে দিল গায়ে। পূর্ণার মাথা ঘুরে ওঠে। তোর কি ছেলেদের আঙুলে নাচানো জন্মগত স্বভাব, নাকি বাবার মায়ের শিক্ষার ঘাটতি আছে? আমার সাথে সংসার করতে এসে রাতে আমার ছোট ভাইয়ের সাথে? ছি পূর্ণা, তোকে আমি বারবার পিচ্ছি বলে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুই আসলে আমার ভালো ব্যবহার ডিজার্ভ করিস না। আপনি আমাকে মারলেন? তোকে এখন আমার ঘৃণা করছে। প্লিজ চোখের সামনে থেকে দূর হ, না হলে কি করে বসবো ঠিক নাই। বেরো রুম থেকে। আমাকে? ঠিক আছে। তুমি বেরোচ্ছ? হ্যাঁ, কিছু বলবে বাবা? দুজন যখন একই জায়গায় যাবে তখন একা যাও কেন? পূর্ণাকে সঙ্গে করে তো নিয়ে যেতে পারো। ও চলে গেছে না? ডেকেছি তো যাওয়ার জন্য, পেলাম না। কি বলিস যে পেলাম না? সকাল থেকেই তো মেয়েটার রুমে বাইরে আসিনি। আমিও ডাকতে যাইনি, রাত জেগে পড়তে দেখেছি গতদিন, এজন্য ভাবলাম একসাথে উঠবি। ভাই, ভাবি কি ঘরে নেই? আমার লেট হচ্ছে, এখন এই মেয়েটার লুকোচুরি খেলার নাটক করতে হচ্ছে। আচ্ছা মা আছে কোথাও, দেখো ছাদে গেছে কিনা। আমি বেরোচ্ছি। ভাই তো চলে গেল মা। আমার মনে হয় ওদের কোনো ঝগড়া হয়েছে, ভাবি রাগ করে বাড়ি ছেড়ে গেছে। অলক্ষণে কথা বলিস না তো অন্না, তোর খাওয়া শেষ হলে এখান থেকে যা। অপির নেতা, তুমি আগে খুঁজে দেখো মেয়েটা কোথায় গেল। ওর বাবাকে কথা দিয়েছিলাম পিছিয়ে মেয়েটার খেয়াল রাখবো। মেয়ে, তুমি কিছু বলো না কেন? এখানে বসে কান্না করে যাচ্ছ যে? সময়টা ভালো না, তারপর তুমি যুবতী মাইয়া মানুষ, সমস্যা কি? আপনি ফেসবুক চালান কাকি? ক কি?
এত টাকা কোথায় পাবো যে বড় একটা ফোন কিনবো? আমি ওই চায়ের দোকানে ছোট ফোন আছে, বাড়িতে কল করতে চাও? না, আমি বাড়ি যাব না। আমার হাজবেন্ড আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। সর্বনাশ, এত সুন্দর মাইয়া মানুষ কেউ মারে? তো তোমার বর কি নেশাপানি করে বেড়ায় নাকি? পূর্ণা একে তো অর্ণবকে হাজবেন্ড বলে পরিচয় করাতেই চায় না, তারপর মহিলা বারবার বর বর বলায় সে আরো কান্না করে। মহিলা বিড়ম্বনায় পড়ে যায়। আরে আরে, কাঁদছো এখনো? তোমার যা অবস্থা, তোমাকে তো কিছু বলাও যাচ্ছে না, সাথেও নিতে পারছি না। আচ্ছা, পুলিশে কল করি, তোমাকে নিয়ে যাবে, তোমার বাবার বাড়ির সাথে যোগাযোগ করিয়ে দিবে, ভয় নেই। না না, আমাকে আপনার সাথে নিয়ে চলেন, না হলে চলে যান। আমাকে একা থাকতে হবে, বুঝেছি। পাগল নাকি? এই মাইয়া, চলো আমার সাথে। ভদ্র ঘরের মাইয়া মানুষ সাথে বাহিরে থাকতে নেই। ব্যাস, সেই চলে গেল পূর্ণা। কেউ জানতেও পারেনি সে দিব্যি রাতে কত সুন্দর একটা ঘুম দিয়ে দেরি করে উঠলো, কারণ আজ ভার্সিটি যাওয়ার তাড়া নেই। ঘুম থেকে ডেকে বিরক্তও করছে না কেউ। অর্ণব ভার্সিটিতে পূর্ণাকে না দেখে অবাক হলো, কিন্তু কিছুই করার নেই। সে তার রাগকে প্রাধান্য দিল। একে তো তার ঘরের বউ ফেক আইডি, সে আবার তার ছোট ভাই ক্যারেক্টারলেস মেয়ে ধরে নিল অর্ণব। তার ভালোবাসাটাও যেন আজ রাগের নিচে চাপা পড়ে গেছে। বিকেলে বাড়ি ফিরতেই পাশের বাড়ির রঙিলা চাচি এগিয়ে এলো। কি রে অর্ণব, শুনেছি তোর বউকে নাকি পাওয়া যাচ্ছে না? নিজে অন্যদের পড়িয়ে বেড়াস আর ঘরের বউকে পড়া বোঝাতে পারলি না? চাচি আসলে অবশ্য বলেছিলাম সেদিন তোর মাকে, মেয়ের বয়স কম তো, তোর মতো বয়স্কা ছেলের সাথে ঘর করবে কিনা। সেদিন তো তোর মা খুব গলা উঁচু করে বলেছিল। আমি মাত্র ফিরছি কাকি, ফ্রেশ হব, আমি ভেতরে যাই। আরে দাঁড়া তো, তা কত টাকা গয়না নিয়ে পালিয়েছে? বিয়ের পর দেয়া সেই 30 ভরি গয়না নিয়ে গেছে নাকি সব? কাকি আমি আসি। মা, মা বাহিরে কি হচ্ছে? রঙিলা কাকি কী সব বলছে? তাকে এসব কে জানিয়েছে? আমরা তো কেউ কিছুই বলি নাই, অন্য আশপাশটা খুঁজতে গেছিল, তখন হয়তো শুনছে। আমি কিছুই বলি নাই ভাই। কাকি নিজের মন গড়া কথা বানিয়ে বানিয়ে সবার সামনে বলে বেড়াচ্ছেন। অর্ণব আর কথা বলে না, সোজা নিজের ঘরে চলে যায়। পকেট থেকে ফোনটা বের করে ফেক আইডিটা অন করেও কাজ হলো না, কারণ সে কোনো মেসেজে রিপ্লাই করছে না। ওদিক থেকে বরং কল এলো পিয়ালের। তোমার কথায় ভরসা করে আমি আমার মেয়ের দায়িত্ব দিয়েছিলাম অর্ণব, কিন্তু তুমি কি করলা? আমার মেয়ে কথায় সত্য করে বলো। আপনি আমাকে অবিশ্বাস করছেন? শুনেছি ভার্সিটির একটা মেয়ের সাথে তোমার বেশ মেলামেশা চলছে। পূর্ণ বলেছিল আমায়, আমি কিন্তু বিশ্বাস করিনি। বাবা প্লিজ, আপনার মেয়ের ভুলভাল কথা বিশ্বাসও করবেন না। গত রাতে ছোট একটা ভুল বোঝাবুঝির জন্য ও বাসা থেকে বেরিয়ে যাবে বুঝতে পারিনি। আপনার ওইখানে গেলে বলুন, আমি আসছি এখন। এখানে আসলে আমি অবশ্যই তোমাকে জানাবো। আচ্ছা, উফ, আর কোথায় যেতে পারে? আচ্ছা আমি না হয় রাগ করেছি, বাট ভুলটা তো ওই করেছে। যদি সত্যি আমার ভাই খারাপ হতো তাহলে কেন পূর্ণা চুপচাপ সহ্য করছিল হাত ধরাটা? নাকি যা দেখছি সবই ভুল? ওই রাতটা অর্ণবের খুঁজতে খুঁজতেই পার হলো, কিন্তু আর পূর্ণাকে পেল না। সকাল হতে অর্ণব দাঁড়িয়ে আছে তাজিমের বাড়ির সামনে। ভেতরে যাবে কিনা বুঝতে পারে না, হঠাৎ তেজা আসে। আরে প্রফেসর, এখানে যে এত সকালে? ভাইয়ের সাথে কোনো কাজ ছিল? ভেতরে চলেন, রাস্তায় কেন দাঁড়িয়ে আছেন? তোমাকেই খুঁজছি। বলছি, লাস্ট কিছুদিন আমি পূর্ণাকে তোমার সাথে ঘুরতে দেখেছি। তুমি কি বলতে পারো ও এখন কোথায় আছে? আমি আরো ভেবেছি আপনি আমাদের খোঁজেই এসেছেন। আমি তো জানি না পূর্ণা এখন কোথায়, তবে আইডিয়া দিতে পারি। দ্রুত বলো। কিন্তু আপনি ওকে দিয়ে কি করবেন স্যার? স্পিক। পূর্ণা হয়তো ওর হাজব্যান্ডের বাড়ি চলে গেছে স্যার। ও বিবাহিত, এটা কয়েকবার আমাকে বলেছে। আপনি ওর শ্বশুর বাড়িতে খোঁজ নিতে পারেন। ও এই, তুমি জানো ওর হাজব্যান্ডটা কে? না স্যার, কয়েকবার বলেছি। বলে যে সে নাকি খুবই অ্যারোগেন্ট, খুবই খারাপ, খুব ভয়ঙ্কর। আপনি সাবধান স্যার, পরে না কোনো সমস্যা হয়। কিন্তু কি দরকারি খুঁজছেন স্যার? তোমাকে জানিয়ে রাখি, সেই অ্যারোগেন্ট লোকটা আমি। তবে হ্যাঁ, একবার পাই সব ভয়ঙ্কর রূপ দেখবে এবার।
অর্ণব আর 1 সেকেন্ডও দেরি করে না, গাড়িতে উঠে বসে চলে যায়। পূর্ণা তেজার ঠিকানায় আসছিল। অর্ণব আর তেজাকে দাঁড়িয়ে কথা বলতে দেখে সে লুকিয়ে পড়েছে। ওদের কথা না শুনতে পেলেও দুজনের দেখা করার দৃশ্য দেখে পূর্ণা ধরে নিল। বা মিস্টার প্রফেসর, একটা দিন আমি চলে এসেছি আর পরের দিনই আরেক স্টুডেন্টের সাথে রিলেশনে ঢুকে পড়েছেন। তেজার ভালোবাসা যখন একসেপ্ট করেই নিয়েছেন, তাহলে আমার আর ফেরার হলো না। অন্যদিকে কি বলছিস বোন, অর্ণব বিবাহিত? ঠিক বলেছি ভাই। পূর্ণা আছে না, তুই কিভাবে জানবি আমার সাথে পরে মেয়েটা ও নাকি অর্ণবের বউ? আমি বিশ্বাস করতে পারছি না। আবার আমার এখানে তার খোঁজ করতেও আসছিল। ভাই, পূর্ণা কলেজ আসে না কয়েকদিন। আচ্ছা কান্না করিস না, আমি খবর নিয়ে জানাবো তোকে। হ্যাঁ, আমার জানতেই হবে ভাই। এটা যদি সত্য হয় আমি পূর্ণাকে ছাড়বো না। ও জেনে শুনে কেন আমাকে সত্য বলেনি? যখন দেখেছে আমি প্রফেসরকে ভালোবাসি, ও বসে মজা নিয়েছে। আমি ওর লাইফ ফেল করে দিব। এক বিকেলে এই মেয়ে আর কতদিন এভাবে থাকবে? তোমার বাড়ির সবাই হয়তো চিন্তা করছে। আন্টি, আমি ভেবেছিলাম আমি প্রফেসরকে ঠকাচ্ছি, কিন্তু দেখো না, কয়টা দিন এলাম সে দিব্যি সুখেই আছে অন্য মেয়ের সঙ্গে। তাহলে কোথায় ফিরবো? বাবা মায়ের বোঝা হব না। আর ওই বাড়িতে ফিরে গেলে প্রফেসর আমাকে আরো টর্চার করবে। হতে পারে ভুল সব চোখের বালি। ভেবেছিলাম, কিন্তু ওই দিন তেজার সাথে মার্কেটে ভুলে দেখা হয়ে যায়। আরও নিজ মুখে বলছি কি জানো? আরে পূর্ণা, ফ্রেন্ড আমার, এতগুলো দিন কোথায় ছিলে? তেজা, তুমি? তোমাকে ভার্সিটিতে পাচ্ছি না, একটা সুখবর দেওয়ার ছিল। সুখবর? হ্যাঁ, জানো প্রফেসর অর্ণবের বউ নাকি চলে গেছে। আর তাই অর্ণব আমার বাবার প্রপোজালে রাজি হয়েছে। সামনের মাসের 10 তারিখে আমাদের বিয়ে। তুমি আসবা কিন্তু। বিয়ে? সত্যি বলছো? তুমি আমার একমাত্র ফ্রেন্ড, তোমাকে মিথ্যা বলতে পারি? তুমি তো জানোই আগে থেকে প্রফেসর আমার ক্রাশ। তারপর তোমার বলো, স্বামী সহ সংসারে মনোযোগ দিয়েছো নাকি ইউনিভার্সিটি আসবা না? পরীক্ষা দিব যে। বাই তেজা, আমি একটু ব্যস্ত আছি। ওকে। হ্যালো ভাই, পূর্ণার খোঁজ পেয়েছি, ফলো করছি। তুমি লোক পাঠাও, কিছুতেই ওকে আর প্রফেসরের জীবনে ফিরতে দিব না। তেজা পূর্ণাকে লুকিয়ে ফলো করতে করতে নিজের ভাইকে কল দিয়ে জানালো। পূর্ণা জানতেও পারেনি তার জানার কত ভুল আছে। বন্ধু রূপে শত্রুগুলো সব তাকে কোন পথে ধাবিত করছে। কি বলো, তোমার বর আবার বিয়ে করতে যাচ্ছে? এমন বরের কপালে লাথি। চিন্তা করো না, তুমি থাকো, খাও, পড়াশুনো করো। আমার কেউ নেই, তাই তুমি আমার মেয়ে হয়ে থেকো। ধন্যবাদ আন্টি, তবে আমিও কোনো কাজ শুরু করব ভেবেছি। 1 মাস পর। কেমন খুঁজো প্রতিদিন বেড়াও, কিন্তু আমার মেয়ের একটা খবর এনে দিতে পারো না? কেমন বাবা তুমি? কেউ যদি ইচ্ছা করে লুকিয়ে থাকে তাকে খুঁজে বের করা কঠিন, ঈশিতা। হয়তো কষ্ট পেয়ে আমার পিচ্ছি মেয়েটা আমাদের কাছেও আসছে না। তোমার জন্য শুধুমাত্র তোমার কথা রাখতে যেয়ে তখন আমি মেয়ের সাথে খারাপ আচরণ করেছি, জোর করেছি, না হলে আজ এই দিন দেখতে হতো না। ভুল করেছি ঈশিতা। মেয়েটা আমার ম্যাচিউর হতো, সংসার বোঝার মতো বয়স হতো, তারপর বিয়ে দিতাম, তাহলে অন্তত নিজের ভালোটা বুঝে জীবন পরিচালনা করতে পারতো। না জানি কেমন আছে, কোথায় আছে। পিয়াল পুরুষ হয়েও আজ শব্দ করে কেঁদে ফেলল মেয়ে হারানোর শোকে। তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন দিন দিন। পূর্ণা বোরখা পরে মুখ ঢেকে চায়ের দোকানের পাশাপাশি রুবির সাথে খাবার বিক্রির কাজ নিয়েছে। বেশ কিছুদিন যদিও সব ইনভেস্টমেন্ট রুবিই করেছে, পূর্ণার জন্য জায়গাটা পরিবর্তন করেছে রুবি। অন্য এলাকায় এসে দোকান গড়েছেন, বেশ উন্নতির মুখ দেখেছেন এখন রুবি। বোরখা পরা মেয়েটা ভেতর থেকে খাবার প্লেট গুছিয়ে দিচ্ছে, রুবি সেটা সামনে এনে কাস্টমারদের দিচ্ছেন। একটা লোক ভেতরে এগিয়ে এলো, পূর্ণা তাকে চেনে না। পূর্ণা যে, কেমন আছো? আপনি কে? কিভাবে জানেন আমি পূর্ণা? গত 2 মাসে তোমার সব খবরই আমি জানি, তবে কম দিনে চাচির ব্যবসায় ভালো উন্নতি এনে দিয়েছো। তোমার লাক ভালো, যেখানে যাও সবার উন্নতি হয়। দেখো, তোমার এক্স হাজবেন্ডের উন্নতি হয়েছে, তোমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে সংসার করছে। আপনি কি মতলবে এসেছেন? আমাকে বিয়ে করো, আমি তোমাকে বেস্ট লাইফ গিফট করব। আমার কার্ড যদি মনে হয় তো খবর নিয়ে দেখতে পারো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, প্রেমে পড়েছি প্রথম দেখাই। ওই পদ্ম পুকুরে যখন গোসলে যাও। আপনি কিভাবে জানেন? বললাম না, সব জানি। ও, প্রফেসর তবে বিয়ে করে নিয়েছে? বেশ তো, আমি তাকে ভালোবাসি না। তাজিম চলে যায়।
পূর্ণার কেন জানি মন খারাপ হয় না আজকাল। সে বেশ হ্যাপি আছে। তবে আর বেশি দিন নাই পরীক্ষার, তখন তার প্রফেসরের সাথে দেখা হবে। পূর্ণা এখন নিজের মতো পড়াশোনার প্রস্তুতি নিচ্ছে। স্মার্টফোনটা কেনার পর থেকে সব আপডেটও পাচ্ছে ভার্সিটির। আজ রাতে দোকান বন্ধ করে রুবি আর পূর্ণা একসাথে ফিরে খেয়ে ঘুমায়। পূর্ণা পড়ছিল কি মনে করে অনেকদিন পর তার আইডিটা লগ ইন করলো। একটা আইডি থেকে কয়েক হাজার মেসেজ। পূর্ণা জানে এমনটা হবে। সে মানুষটা তার অপেক্ষায়, হয়তো যাকে সে কথা দিয়েছিল দেখা করার। এত মেসেজ সে সব পড়ে ফেললো। তার মধ্যেই আবার মেসেজ এলো। আমার পিচ্চি রানীর কি অভিমান শেষ হয়নি? আমার প্রতি একটু দয়া দেখান প্লিজ, রিপ্লাই করেন। আমি তৃষ্ণার্ত তার সাথে একটু কথা বলার জন্য। পূর্ণার চোখের কোণে পানি জমে। যত মেসেজ সব তাকে মিস করা, হারিয়ে ফেলা নিয়ে। আরো অনেক মেসেজ। পূর্ণা ধরে নিল এতগুলো দিন না বলে অফলাইন চলে যাওয়ার জন্য এত মেসেজ দিয়েছে। সে ছোট্ট করে উত্তর দিল, আমি আছি। প্লিজ এখনই দেখা করতে চাই, এখনই। যেমন যেখানে আছেন বলেন, আই ক্যান্ট ওয়েট। এত মিস করার কি আছে? ভালোবেসে দেখেছেন কখনো কাউকে? তাহলে বুঝতেন। আমি আসলে ভালোবাসতে চাই না, সব ধোকার খেলা। একজন খুব করে বহুবার বলেছিল ভালোবাসে, কিন্তু দিন শেষে সেটাও ধুলোয় মিশে গেছে। প্লিজ একবার বলেন কোথায় গেলে দেখা পাবো। আপনি কিন্তু কথা দিয়েছিলেন দেখা করবেন। আর কিছুই না, জাস্ট দূর থেকে একবার দেখবো, তারপর চলে আসবো। সামনের দিন এই ঠিকানায় আইসেন, আমি অপেক্ষা করব। কি হয়েছিল এটা জানতে চাইবো না, কিন্তু কিন্তু কখনো আর এমন করে হারাতে দিব না। কি করছেন? অর্ণবের চোখে পানি, হাতে নিষিদ্ধ সিগারেট আর অন্য হাতে ফোন। সকাল হলে জেন্টলম্যান হয়ে ভার্সিটি যায়, ক্লাস করায়। বাকি টাইম সে পূর্ণাকে খোঁজে ফেরে। বারবার হাজার চেষ্টা করার পরেও মেসেজ করে, ফোন চেক করে পূর্ণার খোঁজ পায় না। নির্ঘুম রাত আর ভেতরের অনুশোচনায় সে প্রতিদিন একটু করে মরছে। ফোনের ওপাশের মানুষটার জন্য অপেক্ষা করছি। একটা কথা বলি, আগের যে ডিল করেছিলাম ওইটা আজ ভঙ্গ করলাম। কোনটা? বিয়ের ডিল। আমি তখন বোকার মতো আপনাকে কি সব বলেছিলাম। আজ করব, সবটা ভুলে যাবেন। আমরা আগের মতোই শর্তহীন ফ্রেন্ড থাকব। আপনি যা বলবেন তাই হবে, তবে যে ডিল হয়ে আছে সেটা কিন্তু ভঙ্গ করব না। কোনটা? আমরা সামনের দিন দেখা করছি, আপনি আসবেন তো? এখন বাই। ফ্রি থাকলে আরেকটু কথা বলি। এখনই আসলেন, এতগুলো দিন পর আবার চলে যাবেন? পড়তে বসবো, সামনে সেমিস্টার ফার্স্ট পরীক্ষা, এমনি পিছিয়ে আছি। আচ্ছা, অনলাইনে থাকেন তাহলে। আপনার আইডির পাশে জ্বলতে থাকা সবুজ বোটম ও আমার মনে শান্তি আনে, এটা ভেবে যে আপনি আছেন। এই তো হাতের মুঠোয়, খুব বেশি দূরে নয়। পাগল। পূর্ণা জানে না মানুষটাকে। সেও চায় না পূর্ণাকে আবার হারাতে। সে অপেক্ষা করছিল এমন দিনের যেদিন সে তাকে ফিরে পাবে। সকালে, ভাই রোজ তুমি ফজরের পর বেরো, কলেজ টাইমের আগে ফিরে ভার্সিটিও যাও। ফিরো কখন, কোন টাইমে আমরা জানি না, কেউ কিছুই। সকাল রাত ঠিকমতো খাচ্ছ না। ভাই এসব কি বন্ধ করা যায় না? তুমি অনিয়ম লাইফ লিড করা অপছন্দ করতে, আর আজ সেই তুমি কিনা। সরি বোন, তোদের সবাইকে টেনশনে ফেলেছি। সরি ভাই, আমাকে মাফ করে দাও, আমি তোমার পায়ে পড়ি, প্লিজ ভাই। ছোট, তুই যেদিন সবটা সত্য বলে আমার কাছে মাফ চেয়েছিস, ওই দিনই আমি তোকে ক্ষমা করে দিয়েছি। ভাই আমার জন্য তোমার লাইফটা নষ্ট হচ্ছে, আমি এটা মানতে পারছি না। সবাই মিলে ভাবিকে খুঁজে বের করব, আমি তার পায়ে ধরে মাপ চাইব। ভাই প্লিজ, তুমি আগের মতো হয়ে যাও। কি হচ্ছে এখানে? কি ব্যাপার, আজও বেরোচ্ছ? নিষিদ্ধ করলে শুনবে না জানি, কিছু নাস্তা মুখে দিয়ে যাও। আমরাও তোমাকে ভালোবাসি, এটা তুমি ভুলে গেছো। কোনো বাবা মা এটা সহ্য করতে পারে না, চোখের সামনে সন্তানের জীবন বিপন্ন। সরি মা, আজ নয়, আজ আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। সামনের দিন থেকে তোমার ভালো ছেলে হয়ে যাব। এখন আসি, আমার লেট হচ্ছে। পূর্ণা ওদের নতুন দোকানের ঠিকানায় দিয়েছে অদৃশ্য মানবকে। সে তো আর জানে না ওইটা আসলে কে। প্রতিদিনের মতোই সে দোকান ওপেন করেছে। রুবির থেকে বাজারে যাওয়ার কথা বলে ঘন্টা দুয়ের জন্য ছুটি নিয়ে সে অপেক্ষা করছে লোকটা আসার। বরং সময়ের আগেই ফোনে মেসেজ এলো, আপনি কখন আসবেন? আমি অপেক্ষায় আছি, আসলে নক দিয়েন। আমি আপনার ঠিকানায়। বাট আপনার টাইম তো আমি 8টায় দিয়েছিলাম, এখন 6টা বাজে। আমি অপেক্ষা করব, সমস্যা নাই। এই সময়টা আমার জন্য শান্তির। কখনো কখনো অপেক্ষাও খুব সুন্দর অনুভূতি দেয়। আচ্ছা অপেক্ষা করতে হবে না, সামনের ছোট দোকানের সামনে আসেন, আমি বেরোচ্ছি।
অর্ণব মাস্কটা আরো সুন্দর করে পরে নেয়, ড্রেস আপ পুরাই চেঞ্জ করে আসে। পূর্ণা তাকে দূর থেকে দেখলে চিনতে পারবে না। বোরখা পরা পূর্ণা পাশে এসে ছোট্ট করে বলে, আমার সাথে আসেন। পূর্ণা, ফাইনালি তুমি আমার সামনে, আমার কাছে। বাট কিভাবে তোমাকে কনভিন্স করব জানি না, কিন্তু আজ আমার কাছে লাস্ট সুযোগ। আমি জানি এটা হাতছাড়া করলে আমি তোমাকে সারা জীবনের জন্য হারাতে পারি। কথা বলছেন না যে, শুধুই পিছু পিছু হাঁটবেন নাকি কথাও বলবেন? বলো, শুনছি। অর্ণবের গলার আওয়াজে পূর্ণার পা থমকে যায়। অর্ণব এগিয়ে এসে একটা হাত ধরে আলতো করে। পূর্ণা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায়, পিছু ঘুরে লোকটাকে দেখারও সাহস পায় না। অর্ণব সেটা বুঝতে পেরে নিজেই পূর্ণার হাত টেনে রোড পার হয়ে নিজের গাড়িতে এনে বসিয়ে দিয়ে সেও পাশে বসে মাস্ক ক্যাপ খুলে ফেলে। পূর্ণার সাহস করে না নিজের নিকাব খুলতে। অর্ণব পূর্ণার নিকাব ওঠায়, চোখে পানি টলমল করছে দুজনেরই। আমি এতগুলো বছর তার সাথেই মেসেজ করেছি, যাকে আমি কখনো চাইনি। আমি প্রফেসর হয়ে আসিনি, ফোনে মেসেজ করা পিচিটাকে খুঁজতে এসেছি। কিছুই বলবে না? কিছু বলার নেই? জোর করে বলতে হবে না, চুপচাপ বসে থাকো। তোমার হাতটা প্লিজ ছাড়িয়ে নিও না, আমি ধরে থাকি। আমাকে দুর্বল হলে চলবে না। আমার খারাপ লাগছে কেন? তাকে পেয়েও হারিয়েছি যাকে চাইতাম। আমাকে এভাবে না পড়ালেও পারতে পূর্ণা। আমাকে তোমার পা ধরে ক্ষমা চাওয়ার সুযোগটুকু দাওনি তুমি। পিছনের কোনো কথাই আর বলবো না, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব পূর্ণা। আমি যাব না, আপনি ফিরে যান। পূর্ণার কথায় অর্ণব নিজেকে আর ধরে রাখতে পারে না, টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। দুই হাতে জড়িয়ে নেয় খুব আদরে, পরপর ছেড়ে দিয়ে মাথায় মাথা ঠেকিয়ে নিঃশ্বাস নেয় অর্ণব। সরি, আমি নিজেকে আটকাতে পারিনি পূর্ণা। পূর্ণা, আমি পাগল হয়ে গেছি। তুমি প্লিজ আমাকে আর পাগল বানিও না পূর্ণা। আমার ধৈর্য নাই, একটু ভালো করে ফিল করো আমাকে প্লিজ, একটু দয়া করো আমার উপর। দূরে যান, এইসব কথা ছিল না। এটাও তো কথা ছিল না আমার থেকে দূরে যাবে। কথা দিচ্ছিলে আমাকে বিয়ে করবা, তাহলে চলো সাথে বিয়েটা আবার করি। কত বিয়ে করার শখ আপনার? আমাকে ছেড়ে তেজাকে বিয়ে করেছেন, এখন আবার আমাকে বিয়ে করতে চাচ্ছেন? হাসাচ্ছেন? এখন তো বলতে ইচ্ছে করছে, কয়টা লাগে আপনার? অর্ণব তেজার কথা শুনে ভড়কে যায়। তেজা কখন তার বউ হলো? সে তো স্বপ্নেও ভাবেনি এ কথা। তবে এটা বুঝলো তার পিচ্চি বউটা সত্যি অনেক বড় মিথ্যার জালে বাধা পড়েছিল, না হলে ঠিক ছুটে চলে আসতো। তোমার জানাই ভুল থাকতে পারে, যেমনটা ভুল আমি করেছিলাম। মানে? পাগল নাকি? আমি তেজাকে কেন বিয়ে করব? আমার এত সুন্দর একটা পিচ্চি বউ থাকতে। তাছাড়া ওর সাথে আমার কখনো কথাই হয়নি, যা দুই একবার হয়েছে সবই ভার্সিটির প্রয়োজনে। মিথ্যা বলছেন। আমি দেখেছি আপনি ওর সাথে ওদের বাড়িতে দেখা করতে গেছিলেন। তোমার খোঁজে গেছিলাম। বিশ্বাস না হলে এখন তাজিমকে ফোন করি। তাজিম আমার বন্ধু, তেজার ভাই। না থাক, আমি মানুষের মুখের কথা বিশ্বাস করতে জানি। এই পূর্ণা, তোমার এখানে এটা কি? কি? পূর্ণা ভেবেছে সত্যি তার মুখে কিছু। সে অর্ণব দিকে ফিরতে অর্ণব আবারও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। পূর্ণা বোকা হয়ে যায়। 30 মিনিট পেরিয়ে যায়, অর্ণব তাকে ছাড়তে চায় না। হঠাৎ গাড়ির জানালায় টোকা পড়ে। পূর্ণা ধাক্কা দিয়ে সোজা হয়ে বসে। অর্ণব বিরক্ত হয়ে বেরিয়ে আসে। কি ভাই, সমস্যা কি? আরে মিয়া, এটা গাড়ি পার্কিংয়ের জায়গা, সরান আপনার গাড়ি, এখানে আমার জায়গা। মানে? এটা তো রোড সাইড। এখানে আমার ফুচকার গাড়ি থাকে সব সময়, আমি তার জন্য বাজার কমিটিকে প্রতি মাসে একটা খরচা দেয়। বেশি বকবক করবেন না, বড়লোক হয়েছেন দেখে যেখানে খুশি নিজের গাড়ি রাখবেন নাকি? অর্ণব রতনের সাথে কথা বলছে, এই সুযোগে পূর্ণা পালিয়ে যায়। অর্ণব যখন গাড়ির ভেতরে এসে পূর্ণাকে দেখে না, চমকে যায়। অজানা ভয় মনে হানা দেয়। তোমাকে পেয়ে আবার হারিয়ে ফেলবো না তো? কি স্যার, মাইয়াটারে খুঁজছেন? এ তো দৌড় দিয়ে ভাগছে, প্রেমিক নাকি? কোথায় গেছে দেখেছো? এই পর্যন্ত আইছেন আর জানেন না? ওই যে সামনের দোকানটা, ওই মাইয়া আর মেয়ের মা চালায়। কতদিন কইছি মাইয়া বিয়া দিলে কও, হে তারা আজই হয় নাই। এই নাও 1000 টাকা। ধন্যবাদ ভাই, গাড়ি সরিয়ে রেখে যাচ্ছি। জোর করে পূর্ণাকে নিয়ে অর্ণব সোজা এসেছেন পিয়ালের সামনে। মেয়েকে দেখে বাবা মায়ের মন আনন্দে ভরে উঠেছে, কিন্তু পূর্ণাকে দেখে কিছুই বোঝা গেল না। তাহলে আজ তোমরা থাকো এখানে? আমার ভার্সিটি যেতে হবে মা, আপনি বললে পূর্ণাকে রেখে যাই, আমি বিকালে এসে নিয়ে যাব। পূর্ণা যদি থাকতে চায় তো থাকবে, না হলে জোর করব না। আমাদের ক্ষমা করে দিস মা। কি করবে? অনেকগুলো দিন পর ফিরেছো মা বাবার সাথে, না হয় কিছুটা সময় সঙ্গে যাব। নেবেন নাকি একাই যাব? আচ্ছা বাবা মা,
আমরা এখন আসি, পরে আসবো। অর্ণব পূর্ণাকে নিজের বাড়িতে রেখে ভার্সিটিতে চলে যায়। অমি অর্ণা এসে পায়ে পড়ে ক্ষমা চাইছে। পূর্ণা ওদের মাফ করে দেয়। অর্পিতা বেশ খুশি যে তার ঘরের রোশনি আবার ফিরে এসেছে। তেজা তাকে মিথ্যার ফাঁদে ফেলেছিল সেটাও সে বুঝতে পারে। ভার্সিটি শেষ করে অর্ণব যখন বাসায় ফেরে, পূর্ণা তখন ঘুম। অর্ণব ফ্রেশ হয়ে বের হয়। এই মেয়েটা ঠিক হবে না। আর পূর্ণা, হুম, তুমি ঠিক হয়ে ঘুমাবা নাকি আমি নিজেকে দেওয়া কথা ভঙ্গ করব? ঘুমাচ্ছি, কথা বলে ডিস্টার্ব করেন না তো। ওয়েট। অর্ণব তখন পূর্ণার উঠে যাওয়া শার্টে হাত দেয়। মসৃণ সাদা পেটে নিজের ঠোঁটের ছোঁয়া আঁকতেই পূর্ণা হকচকিয়ে উঠতে যায়। অর্ণব তাকে বাধা দেয়, নিজের শরীরের নিচে আটকে ধরে। পূর্ণার ঘুম উবে গেছে। অর্ণবের কাজ বুঝতে পেরে তার মনে ধুকপুকুনির আগমন। তোমাকে আর পালাতে দিচ্ছি না, কি বলো? আমি পালাচ্ছি নাকি? সরেন আমার ওপর থেকে। আপনার মতো এক হাতের ওজনে আমার মতো মশা পিষ্ট হয়ে মরবে। বলছো তবে পিষ্ট করি? দূর হন, কি করছেন? কেউ আসবে ঘরে। উফ। তুমি রাজি আমাদের বকেয়া থাকা বাসরের কাজটা শেষ করার জন্য? পাগল আপনি, সরেন। পূর্ণার কথায় লজ্জা ভাব। অর্ণব যেন এই সময়টার জন্য গভীরভাবে অপেক্ষা করছিল। সে আর এক বিন্দু মাত্র লেট করে না। পূর্ণার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। অসভ্য হাত তখন বিচরণে ব্যস্ত পূর্ণার সর্বাঙ্গে।